রবিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন ইসি। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে সারা দেশে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এতে মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর ২৮%। মনোনয়নপত্র জমা পড়েছিল ২,৫৬৮টি। এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে ১,৮৪২টি। ইসি তথ্য অনুযায়ী বড় দলগুলোর মধ্যে জাতীয় পার্টির ৫৯ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯ জন এবং বিএনপি ও সিপিবির ২৫ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামীর ১০ জন এবং এনসিপির ৩ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাতিলের সংখ্যা সবচেয়ে বেশি ৩৩৮ জন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ৩টি আসন, ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ মনোনয়নপত্র জমা দেওয়া সত্ত্বেও গত ৩০ ডিসেম্বর তার প্রয়াণে ইসি আসনগুলো যাচাই বাছাইয়ের তালিকায় রাখেনি। তবে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে ইসি, যা আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে। আবেদন গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ প্রস্তুত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আরও জানান, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।